মেসি কি পছন্দ হয় না? তো সবাইকে আমার ব্লগে স্বাগত। লাস্ট ব্লগ এই চিলাপাতা ফরেস্টে শেষ করেছিলাম, তো আবার এই চিলাপাতা ফরেস্টের এই রাবার ডান্স থেকে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। বাচ্চাগুলো দেখুন কি সুন্দর নাচছে, আর ব্লগটা দেখুন, ভীষণ ভালো লাগবে, খুব সুন্দর আজকের ভিডিওটা। যা যা মা যা, দিদি ভাই গেছে, যা যা, এটা বুনু হয়ে যাবে, যা যাও। মাঝখানে যা, চুপ করো, ওদের গান শুনে। অন্তরা যাবে না, যাবে না। রেস্ট করার জন্য মেজদি বলছে আমি খাটে বসে খাবো। মেজদি তুই খাটে। সারাদিন মজা আনন্দ করার পর সন্ধ্যাবেলা এখন আমরা খাচ্ছি। তো দেশি চিকেন আর ভাত বলা ছিল একটা জায়গায়, সেখানেই আমরা খেয়ে নিচ্ছি। ঘর বাড়ির অবস্থা হাল বেহাল একদম। তো যাই হোক, কালকে সকাল থেকে তো আমাদের বেরিয়ে যেতে হবে। কাল 11টায় বেরিয়ে যাব, 12টার সময় ট্রেন আছে। তো এখন সবাই মোটামুটি লাগেজ গোছাচ্ছে। আমার দিদিদের কপালটা অনেকটাই ভালো। কেন বলছি, কারণ আমি ঘুরতে যাওয়া থেকে ফিরে এসে সব কিছু গোছানো আমাকে করতে হয়, নিয়ে যাওয়া থেকে নিয়ে আসা থেকে সমস্ত কিছু, কিন্তু ওদের বড়েরা গুছাচ্ছে। সব কাকিমা রান্না করেছে না সকালে? ভাত, ডাল, আলু পোস্ত, পটল ভাজা। না, দুপুরে আমরা খাবো, এই তো খাওয়া হয়ে যাচ্ছে। তারপরে মুড়ি খাবো মাখিয়ে, ওই যে কাকিমা গাজর ফাজর সব মাখাচ্ছে। আর রাত্রেবেলার জন্য রুটি, ভাজা, মিষ্টি। ভাজা যাদের হবে হবে, না আমরা মিষ্টি দিয়ে খাবো আর কি। অন্তরা মাসিদের কাছেই খেয়ে দিয়ে নিচ্ছে, চান টান করে। বাবা আমাদের ওখানে গেলে আমরা যদি থাকি গলা বাতার কথা হয় না। অল্প অল্প খাবি, অল্প অল্প। কি মজা, আজকে আবার আমরা ফিরছি। একসাথে দিদি রয়ে গেছে। ভালো, আমাদের দিকে তাকিয়ে আছে। 1 2 3 না। মেসি কি পছন্দ হয় না? তুই অভিনয় করতে পারতি, ভালোই হতো। তো সবাই এখন আমরা চাল ভাজা খাবো। আমরা খাদ্য দ্রব্য সব ভাণ্ড, এই খাদ্য দ্রব্য ভাণ্ড ভরে ভরে নিয়ে এসেছি। সারা ট্রেন শুধু খেতে খেতে যাবো। আয় চলে আয়, আমাকে ছেড়ে দে, ওইদিকে চলে যাই। এই মা ঢুকে যা তো মা।
দিদি ভাই বসে গেল, ঢুকে দাঁড়াও দাঁড়াও, ওদিকে ঢুকে বসো। ও গাইস দেখো, বলে একটু চাল ভাজা খেতে, তাহলে পটিটা কষে যাবে আর হবে না। বাথরুমে নোংরা বাথরুমে যেতে হবে না। ভালো খেতে। এ মা পেছনে সর, দিদি ভাইরা বসতে পারছে না, তোরা খাবি না? একটু পেছনে সর। মহিলা মহলে না থাকলে ভালো লাগে না। আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি, একসঙ্গে সবাই ফিরছি, দারুণ মজা, অনেক মজা হবে, ট্রেনেই বেশি মজা হবে, বুঝতে পারছেন? ট্রেনে উঠতে না ভাত খেয়ে এলাম সব রাক্ষসের মতো, ভাত টাত খেয়ে এসছি, অনেক কিছু খাবার নিয়ে এসছি, ট্রেনে উঠে আবার খিদে পেয়ে গেছে। এই যে আমরা এখন চিড়ে ভাজা খাচ্ছি, চাল ভাজা খাচ্ছি, আর বড়দি বলছে আর কত খাবি, এক্ষুনি না খেয়ে এলি। আর বলবেন না, খাই 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 পর্ব চলছে গাইস, কি বলবো। আজ যখন চাল ভাজা থেকে চিড়ে ভাজা মাখিয়ে নিয়েছি, তো সবাই মিলে এখন খাচ্ছি। ওই দেখো কাকিমা আমার হেসে ওই দেখো আমার চোখ আমার বাচ্চাকে দেখো, ওই দেখো এই যে ও হাসতে পারছে না। তো আমরা এখন যাচ্ছি, কোচবিহার থেকে উঠে গেছি, যার যার গন্তব্যস্থলে চলে যাব। আপনাদের সঙ্গে কবে আবার আমার দেখা হবে আমি জানি না। বোনের জামাই ষষ্ঠীতে দেখা হবে, তবে বোনের দৌলতে দেখা হচ্ছে আর কি। চলুন খাই খাই পর্ব চলুক, এরকম চলতে থাকবে সারা ট্রেন, বুঝলি? বাদাম কে দিল? এই বাদাম নিয়ে নিবি না, এমনিতে বাদামের সংখ্যা কম, লঙ্কাও আছে, বাদাম নিয়ে নিচ্ছে। লঙ্কাও আছে, তুই তো বাদাম একটা খুঁজে বের করতে পারছি না আমি এমনিতে। বাদাম, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই বাদামটা নিয়ে আমরা ওইদিকে গেলাম। মাখা মাখা বড় জামা। গাজর কাটতে হবে না, রিকু গোটা গোটা দিয়ে দাও, পেঁয়াজ কাটতে হবে না, গোটা গোটা দিয়ে দাও। আর আবাদের মতন খা। হ্যাঁ, কত কাপড় দিয়ে আম করে মুড়ে দে। কয়টা জল? সবার জন্য বড় পেপার আনছি তো, রিকু কয়টা জল হয়েছে? এই ভালের গাড়িটা এখান থেকে বলা নামতে এইখান থেকে না খুব ফেটে যাচ্ছে। কি ফেটে যাচ্ছে? না কিছু না। খাবি? আরো দুটো বানাও। কি আগে বড় না বুঝো নাকি? না না আছে। এই মুড়ি মাখাচ্ছি, এটা উঠা। হ্যাঁ? বাদাম, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই বাদামটা নিয়ে আমরা ওইদিকে গেলাম। মাখা মাখা বড় জামা। গাজর কাটতে হবে না, রিকু গোটা গোটা দিয়ে দাও, পেঁয়াজ কাটতে হবে না, গোটা গোটা দিয়ে দাও। আর আবাদের মতন খা। হ্যাঁ, কত কাপড় দিয়ে আম করে মুড়ে দে। কয়টা জল? সবার জন্য বড় পেপার আনছি তো, রিকু কয়টা জল হয়েছে? এই ভালের গাড়িটা এখান থেকে বলা নামতে এইখান থেকে না খুব ফেটে যাচ্ছে। কি ফেটে যাচ্ছে? না কিছু না। ডিনার হচ্ছে, ডিনার তরকা রুটি, তরকাটা খেয়ে না, আলু ভাজা রুটিটা ঘরে, সব এখন খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ ব্লগ চালিয়ে যাচ্ছে কি? ও ডিনার, অন্তরা কি আর খাবে না? ওই বাবাই আমরা যাই। হ্যাঁ কালকে আমি যাব। সকাল সকাল সব
শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি। এবার এখান থেকে যে যার গন্তব্য এবার যে যার গন্তব্যস্থলে যাব। আমি যাব বাগুইআটি, ওরা যাবে সব খড়গপুর। তো যাই হোক, চলো আবার বেল্লা গেলে ওদের সবার সাথে দেখা হবে। ওই পাঞ্জাবিটা তোমার, পাজামা আছে পাঞ্জাবি, এটা অন্তরার, আবার বেনারসি, সুন্দর না? আর এটা আছে টু মাই লাভলি শুভশ্রী বড় পিসুমণি, লাভ সাইন আছে। এটা বড় পিসুমণি, এটা আমাকে গিফট করেছে, মানে বড় পিসুমণির নাতির অন্নপ্রাশন। ওটাতে আমরা আমি এটা পরবো, আমরা সবাই এগুলো পরবো আজকে, পরে ওখানে যাব। সুন্দর হয়েছে শাড়িটা, খুব সুন্দর। এটাতে মায়ের শাড়ি আছে, মা আসলে কিনবে। তো আজকে ভোর 4টের সময় আমরা পৌঁছেছি, তোমরা দেখেছো। তারপরে আমরা বাগুইআটি ফ্ল্যাটে গিয়ে ঘুমিয়েছিলাম, একটু ঘুম থেকে উঠে তারপর রেডি টেডি হয়ে ওদিক থেকে মা বাপিও চলে এসেছিলেন। ব্যাস, তারপর আমরা সবাই একসঙ্গে বেরিয়ে পড়লাম পিসিমণির ফ্ল্যাটে। পিসিমণির থাকেন কিন্তু আমেরিকায় ফ্যামিলি সহ, এখানে ওনার ফ্ল্যাট রয়েছে, ওখানেই আজ অনুষ্ঠান। কিন্তু ওনার এই অনুষ্ঠানের ভিডিও আমি আমার চ্যানেলে দেবো না, কারণ কারোর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করাটা ঠিক নয়। তাই